পৃথিবীতে এমনও মা আছে জন্মগতভাবে তারা আমাদের মা, খারাপ বলতে পারি না, কিন্তু স্বার্থবাদী মা আছে, সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে অন্য স্বামীর সাথে চলে যায়, আছে না? এমনও স্বার্থবাদী মা আছে ছেলেদের উপরে অমানসিক আচরণ করে। মাদেরও হুঁশিয়ার হওয়ার দরকার, আছে না? তবে আমি আপনি সন্তান হিসেবে মাকে খারাপ বলতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার কারণে তিনার মা খুব অত্যাচার করত। হুজুরের কাছে বিচার দিতে গেছে, হুজুর তো তোমার মা মারছে, আমি কি বিচার দেব? দো জাহানের বাদশা তিনি কয় আমি কি বিচার করব? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মায়ের বিচার পৃথিবীর কোনো আদালতে হয় না। খেয়াল রাখবেন, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। মা অনেক অত্যাচার করবে, কিন্তু সন্তান হিসেবে প্রতিবাদ করা যাবে না। শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মাকে তুমি হেদায়েত দিয়ে দিন। আল্লাহ নিষিদ্ধ রাখবেন। মানুষের কাছে গিয়ে আপনি বিচার দিয়েন না মায়ের নামে, এটাও আর খারাপ। নিশিরাত্রে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মাকে তুমি সহজ রাস্তাটা দেখাই দিও। দেখবেন 10 দিন বলেন, একদিন কবুল হয়ে যাবে। আমিন বলেন। অনেক বাবা আছে স্বার্থবাদী বাবা, সন্তানের দিকে না তাকাইয়া আরেক বিবি নিয়ে, অন্যান্য পৃথিবীর আরাম আয়েশ নিয়ে থাকে, সন্তানের দিকে ভালো মতো তাকায় না, আছে না? নাই? আছে। আমি ইঙ্গিতে কথা বলছি, আপনারা বুঝে নেবেন। আবার সম্পত্তির বিষয়টা, আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনি বাবা হয়েছেন, এই সন্তান আপনার উপরে হক পাওনা আছে। শুধু সম্পদ না, এই সন্তানকে লেখাপড়া করাবেন, ভরণ পোষণ দিবেন, এই সন্তানের দায়িত্ব আপনার উপরে। কিন্তু সন্তানকে লেখাপড়া করাইলেন না, বুঝলাম বাবা অনটন ছিল। সন্তানকে সদ আচরণ তো দিতে পারেন, আপনি সন্তানের সাথে সদ আচরণটাও করলেন না। এই সন্তান সদ আচরণ না পাওয়ার কারণে এই সন্তান অমানুষ হবে। বাপ থেকে সন্তান শিক্ষা লাভ করে, মনে রাখবেন। বাবা যেমন করবে সন্তান এমন শিখবে। এরপরে শেষ বাপের যে সম্পত্তি, এটার মধ্যে সন্তানের হক আছে না? নাই? এটা সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লিযাকারু মিসলু হাযযিল উনসাইন। দুই বোনে যেরকম অংশ পাবে, এক ভাই এরকম অংশ পাবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন নীতি কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি বাবা, 2 সন্তান থাকলে এক সন্তানকে আপনি দিয়েছেন, আর এক সন্তানকে দেন নাই, আপনি সন্তানের উপর ইনসাফ করতে পারেন না। এই বেইনসাফের কারণে আল্লাহর কাঠগড়া আপনি জবাবদিহি করতে হবে। শুধু একটা কথাই বললাম, এরকম হাজারো আছে না? নাই? এরপরেও, এত কিছুর পরেও মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। শুধু কি করতে হবে? 2টা হাত, বলেন না, 2টা হাত আল্লাহর দরবারে বাড়াই দিতে হবে। 2টা হাত কার দরবারে বাড়াইতে হবে? কখন বাড়াবেন বেশি? নিশি রাত্রে। ওই সময় আল্লাহ আপনার কথা বেশি শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মা এবং বাবার মর্যাদা রক্ষা করে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।